আপনারা বিএনপি করতে চাইলে আমি আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনাদের ভোটটা আমি চাই। আপনাদের সন্তান আমি গুণবতীতে বলেছিলাম, আমরা সবসময় এটা মনে করি। এখানে রাজনৈতিক পরিচয় কোনো আমার পরিচয় নয়। আজকে এখানে যারা আছেন সকলে জামাত ইসলামী করেন, বিষয়টা এরকমও নয়। আমরা জামাত ইসলামী করি, তারা আসছেন, বিএনপির লোকেরা আসছে, অন্যান্য দল যারা করেন তাদের আসছে, যারা রাজনীতি করে না তারা আসছেন, সকল শ্রেণীর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। এটা আমার এখানে আনন্দ। আমি এটা আশা করি যে কমপক্ষে আলকরা, গুণবতী, জগন্নাথ, চিওড়া, কনকাপই, বাদিশা, এই এলাকাটা তো আমরা একই এলাকার মানুষ, এবং এখানে আমাদের ভিতরে কোনো রাজনৈতিক বিভাজন এটা ঠিক হবে না। যিনি বিএনপি করেন তিনি অবশ্যই বিএনপি করবেন, তার বিএনপি করার পূর্ণ অধিকার আছে। যিনি জামাত ইসলামী করেন তিনি অবশ্যই জামাত ইসলামী করেন, তার জামাত ইসলামী করার পূর্ণ অধিকার আছে। কিন্তু ইলেকশন কিন্তু দলীয় পরিচয়ের উপরের একটা বিষয়। কারণ আপনি জামাতের আমির নির্বাচন করছেন না যে আপনি জামাতের লোকেরা তাকে ভোট দিবেন। আপনি নির্বাচন করবেন জাতীয় সংসদ সদস্য, যিনি শুধু দলের প্রতিনিধিত্ব করবে না, পুরো অঞ্চলের সকল মানুষের প্রতিনিধিত্ব করবে। সুতরাং দলীয় বিবেচনার বাইরেও জনগণের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আমাদেরকে আরও বৃহত্তর পরিসরে বিবেচনা করতে হবে। দুইটা আমি বলেছি, আমি এলাকার লোক, আমি জানি এখানে বিএনপি করেন এমন ভাইরা আছেন, এই অঞ্চলেও আছে। আপনারা বিএনপি করতে চাইলে আমি আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনাদের ভোটটা আমি চাই। ঠিক বলছি? কারণ বিএনপি হিসাবে আমি জামাত ইসলামী করি, আপনার সাথে আমার পার্থক্য আছে, কিন্তু একই এলাকার লোক হিসাবে তো আপনার সাথে আমার মিলও আছে। আত্মীয় হিসাবে আপনার সাথে আমার একটা আত্মীয়তা আছে। আপনার উঠা ভাষায় একই বাজারে, একই এলাকায়, একই ভাষায় আমরা কথা বলি, তাহলে মিল বেশি না অমিল বেশি? মিল বেশি। একটা হচ্ছে অমিল, সাইডটা হচ্ছে মিল। তা আপনি কি মিলের পক্ষে থাকবেন না অমিলের পক্ষে থাকবেন? তো সেই জন্য প্রফেসর লতিফ সাহেব, আপনার ভোটটা আমি চাই। আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, আমার সাথে আপনার সম্পর্ক ভালো কিনা এটা আপনি ভালো বলবেন। এই জন্য বিএনপির ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ইনশাল্লাহ ভোটের দিন দাড়িপাল্লা মার্কা পকেটে নেবেন না, সিলটা দিবেন দাড়িপাল্লা। আর ইলেকশনের পরে আল্লাহ যদি আমার এমপি বানায়, তা আমি আপনাদেরকে যখন দেখব তখন বেশি করে জড়াই ধরে রাখবো। জামাতের লোকদের রাখতাম তখন তার চেয়ে বেশি, কারণ জামাত তো আমার ভোট দিবে এটা আমি জানি। আপনি বিএনপি হইয়া যে আমার ভোট দিবেন, এই জন্য আপনার স্যাক্রিফাইস বেশি, এই জন্য আপনার যত্ন বেশি হবে। কি বলেন আপনারা? এই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, যারা অন্যান্য মতাদর্শে বিশ্বাস করেন, অন্য দল করেন বা অন্য কিছু করেন, সকলের কাছে আমার একটা অনুরোধ করতে আজকে আসছি। বক্তৃতা দেবো না, জাতীয় বক্তৃতা আমি দেই, আপনারা জানেন। আজকে সে বক্তৃতা দিতে আসি নাই, এই অনুরোধটা করতে আসছি। আমি শুনেছি যে গুণবতীতে অন্য কেন্দ্রগুলোতে খুব বেশি দ্বিমত নাই, এখানে একটুখানি ভিন্নতা আছে। জাতীয় একটি বড় দল হিসেবে বিএনপি এখানে আসে শুনছি, এবং বিএনপির ভাইদেরকে অনুরোধ করার জন্য আমি খাস করে এই জায়গায় এসেছি, নাহলে কিন্তু আমি অন্য কেন্দ্রে যেতাম। ঠিক আছে? আচ্ছা, আর বাকি আমাদের শুভাকাঙ্ক্ষীদের কথা বলতে চাই, আপনারা ওনাদের সাথে ভালো আচরণ করবেন, যত্ন করবেন, কনভিন্স করার চেষ্টা করবেন, কোনো জোর জবরদস্তি নেই। আমরা মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই, এবং ইনশাল্লাহ আমাদের ভাইদের মন আমাদের প্রতি বিগলিত হবে। তারা দয়া করবেন, তারা বিবেচনা করবেন, এলাকার স্বার্থ করবেন। কেন এলাকার স্বার্থ বলি? আজকে আমি রেল লাইন পার হয়ে যখন এখানে ঢুকি, তারপর থেকে রাস্তা উঁচু নিচু মানে জার্কিং করে, ঠিক কিনা? তা আমি সাদেক ভাই ছিল গাড়িতে, জিজ্ঞেস করলাম যে অবস্থা কেন? বলছে আপনি যে পাকা করে গেছেন, তারপরে এখানে লিপস্টিক ছাড়া আর কোনো মেরামত হয়নি।
কথা ঠিক বলছি? তা আমি আলকোরার লোক বলেই তো এটারে পাকা করেছিলাম। আপনাদের যে ব্রিজটা, এটা কিন্তু আমার দেওয়া প্রজেক্ট ছিল, টাইমের কারণে এটা পরে হয়েছে। এখনও আগদিয়াতে বন্যা হয়, আমি বন্যার সময় আসছিলাম এখানে। আমি আগদিয়াতে একটা সাইক্লোন শেল্টার বিল্ডিং করার কথা বলতে আমাদের বাইরা বলেছে। আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি এটাকে অগ্রাধিকার ভিত্তিতে করবো ইনশাল্লাহ। গুণবতী, আলকোরা, জগন্নাথে কোনো কাঁচা রাস্তা থাকবে না। এটা জোর করে কেন বললাম? আমি কিন্তু এখন এমপি নই। 2006-এর পরে আমি আর এমপি ছিলাম না। তো যদি হতে থাকে ইনশাল্লাহ এসব ডেভেলপমেন্ট আর আপনাদের জন্য কাগজ নিয়ে তদবির করার কোনো প্রয়োজন হবে না ইনশাল্লাহ।